সুপ্রিয় দর্শক, আমি আছি এখন কুমিল্লা ১৪ গ্রাম পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে সকাল 7:30টা থেকে ভোটের কার্যক্রম শুরু হয়েছে এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব সুন্দর আছে। এখানকার যে প্রিজাইডিং অফিসার শফিকুর রহমান আমাদেরকে জানিয়েছেন, তিনি যথাসময়েই এখানকার ভোট কার্যক্রম শুরু করেছেন এবং এখানকে কোনো রকম উচ্ছৃঙ্খলা বা কোনো রকম আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ড হয়নি এবং সুন্দরভাবে ভোটাররা ভোট দিতে পারছে। আমি একটু আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, এখানে এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২,৯০২টি। তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ১,৪৩০টি এবং মহিলা ভোটার হচ্ছে ১,৪৭২টি। এই ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমি একজন এখানকার স্থানীয় একজন ব্যক্তির কাছে কিছু জানতে চাই। তিনি কি বলেন? আসসালামু আলাইকুম। আমাদের এই পায়েরখোলা উচ্চ বিদ্যালয় নির্বাচন হতেছে, নির্বাচন খুবই সুন্দর সুষ্ঠু হইতেছে এবং রাতের ভোট দিনে হবে না, দিনের ভোট দিনে হইতেছে। আর মানুষ 17 বছর পরে ভোট দিতেছে, মানুষ অত্যন্ত উচ্চ আনন্দ করে ভোট দিতেছে। ইনশাল্লাহ আমাদের ভোট সুন্দর সুস্থ এবং 5টা পর্যন্ত আমাদের শান্তি শৃঙ্খলাভাবে ইনশাল্লাহ ভোট হবে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, এই জন্য আমাদের এখানে ইনশাল্লাহ কোনো গন্ডগোল হবে না, কিছুই হবে না। ইনশাল্লাহ জনগণ তার ইচ্ছা পূরণ মতো সে ভোট দিতেছে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, আমরা এখানকার একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলেছিলাম এবং তিনি জানিয়েছেন এখানে আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ড হবে না এবং সুন্দরভাবে ভোট হচ্ছে। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব আমার কিছু ভোটারদের কাছে, যারা সিরিয়ালে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তাদের আমরা অভিব্যক্তি শুনবো এবং তারা ভোট দিতে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সে ব্যাপারে আমরা কিছু তথ্য আপনাদেরকে জানাবো। সুপ্রিয় দর্শক, এর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে পুরুষ এবং মহিলা ভোটার বুথ মিলে প্রায় এখানে 5টি বুথ রয়েছে। 5টি বুথে এ পর্যন্ত প্রায় 291টি ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে মহিলা ভোট সবচেয়ে কম কাস্ট হয়েছে এবং পুরুষ ভোট সবচেয়ে বেশি কাস্ট হয়েছে। তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে কিছু দর্শকের বক্তব্য শোনাবো, তাদের কাছে কেমন লাগছে ভোট দিয়ে এ ব্যাপারে কিছু তথ্য জান। কেমন লাগছে আপনার কাছে ভোট দিয়ে? হ্যাঁ, মাশাআল্লাহ ভালো লাগতেছে, দেখতেছি পরিবেশটা সুন্দর আছে। ইনশাআল্লাহ সবাই সুস্থ হতে ভোট দিবে মনে হয়, আমার আশা। আপনি কি এর আগে সংসদ নির্বাচনে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, গত বছর দেয় নাই, ওই যে জার্মানি ভোট দিছিলাম আর কি। আচ্ছা, এবার কতক্ষণ হয়েছে আপনি যে আসছেন? আমি এসেছি যে এখন 10 মিনিট হবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, যেটুকু জানছিলেন যে উনি বলছিলেন যে উনি এর আগে সংসদ নির্বাচনে ভোট দেন নাই, এই প্রথম সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন এবং তার কাছে ভালো লাগছে এবং তিনি 10 মিনিট ধরে এখানে অপেক্ষা করছিলেন। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলবো। আপনি কতক্ষণ হয়েছে আসছেন যে এখানে? আমি এখানে 1 ঘন্টা আসছি যে। 1 ঘন্টা হয়েছে আসছেন। কি আপনার কাছে কি মনে হচ্ছে, কি আপনাদের এখানে সিরিয়াল কি বেশি সময় লাগতেছে না? না, সুন্দরভাবে হচ্ছে তো। কোনো সমস্যা হচ্ছে আপনাদের? না, কোনো সমস্যা হচ্ছে না। এর আগে সংসদ নির্বাচনে ভোট দিছিলেন? হ্যাঁ, দিছি। ওই সময় চেয়ে এখনকার ভালো না ওই সময় ভালো ছিল? এখনকার ভালো, এখন ভালো। সুপ্রিয় দর্শক, যেটা দেখছিলেন যে উনি জানিয়েছিলেন আমাদেরকে যে এখন আগে যে ভোট দিছিলেন, উনি আগেও একবার সংসদ নির্বাচনে ভোট দিয়েছিলেন। ওই সময়ের তুলনায় এখনকার ভোট দিতে তার কাছে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে হচ্ছে। আমরা এখানে দেখবো, এখানে কিছু ভোটারদের সাথে কথা বলবো। কেমন লাগতেছে ভোট দিয়ে? মানে আপনি কতক্ষণ হয়েছে আসছেন এখানে? 1 ঘন্টা হয়েছে। আচ্ছা, তো আপনি এর আগে ভোট দিয়েছিলেন? ওই সময়ের তুলনায় এখন কেমন লাগছে ভোট দিয়ে? ভালো লাগতেছে। কত বছর পরে ভোট দিচ্ছেন? সুপ্রিয় দর্শক, উনি জানিয়েছিলেন যে ওনার কাছে ভোট দিয়ে খুব ভালো লাগতেছে এবং উনি দীর্ঘদিন পর ভোট দিতে এখানে এসেছেন। আপনি কিছু বলেন, আপনি মানে ভোট দিতে আসছেন কতক্ষণ হয়েছে? 1 ঘন্টার মতো হয়ে গেছে, কিন্তু আমাদের পায়েরখোলা তো অনেক বড় হয়, সিরিয়াল বড়, এই কারণে আমাদের একটু লেট হচ্ছে না। অন্য জায়গার সব লোকের তাড়াতাড়ি হয়ে যেতেছে। আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে এই পর্যন্ত সর্বশেষ তথ্য। আমরা আরো কিছু তথ্য, আমরা যখন আরো আপডেট তথ্য পাবো তখন আপনাদের সামনে আবার নিয়ে চলে আসবো নতুন কিছু জানানোর জন্য। এ পর্যন্ত এখানেই পায়েরখোলা উচ্চ বিদ্যালয় থেকে আমি মোহাম্মদ বশিরুল ইসলাম।